অপারেশনের পর লাইফস্টাইলটা অনেকটা চেঞ্জ, বিশেষ করে খাবার দাবারের বেলায়। যেহেতু মাংসটা আমি অনেক আগেই প্রায় ৪ মাস ৫ মাস হয়ে যাচ্ছে আমি মাংস বাদ দিয়ে দিয়েছি, মাছ খাচ্ছি। তবে আমি সবজিটাকে নানানভাবে খাওয়ার চেষ্টা করছি। যেমন এখন নতুন একটা পেলাম ব্রোকলি, তারপর আপনার এই যে কুমড়ো ফুলটা আমার বেশ ভাল লাগছে। মানে মুখের রুচিটা আনার জন্য। তো এই জন্য এটা আমি আসলে শিখেছি রান্নাটা আপনার নানান জন থেকে জেনে, এবং বাড়িতে আমার যে প্রতিবেশী ছিল মেম্বার দিদি উনি বানিয়েছেন, তো আমি আজকে ট্রাই করছিলাম। আহ, এরপর শিমের বিচি, যেটা অবশ্য আমার ভাইয়ের বউ রান্না করছিল, আমি দেখছিলাম যে শিমের বিচিটা মানে শুটকি ছাড়া কিভাবে রান্না হয়, কারণ শুটকিটা আমার কেন জানি কভার দিচ্ছে না। যাই হোক, আপনাদের সাথে আজকে অনেকদিন পর আমি এই কথাগুলো মানে গল্প করতে এসেছি, এবং গল্প করতে রান্না করতে করতে আপনাদের সাথে গল্পের মধ্যে আসতে চাচ্ছিলাম। একটা বিষয় বলি যে আমরা অনেক সময় এমন হয় না যে মানে ধরেন এই ব্লগের কথাই ধরেন যে অনেকে অনেক ব্লগ দিচ্ছে, হয়তো কারো ব্লগে খুব ভালো আর্নিং মানি আসছে, কারো আর্নিং মানি আসছে না, কিন্তু নিজেকে যদি আমি জিজ্ঞাসা করি কম্পেয়ারিং করে যে নট আমার ব্লগটা কি ভালো কি খারাপ, সেটা হয়তো অন্যরা বলবে, কিন্তু নিজের প্রতি একটা কনফিডেন্স যখন থাকে যে না, নট ব্যাড, হয়তো সেই প্রেক্ষিতে ভিউয়ার্স বা সামথিং আসতে অনেক সময় নেয়। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই আত্মবিশ্বাসটা কখনো অহংকার নয়, এটা হচ্ছে যে আমার একটা কনফিডেন্স। কিন্তু আমি যদি ভাবি যে অন্যজন পারবে না এই কাজটা, শুধু আমিই পারবো, দ্যাট টাইম কিন্তু এটা একটা অহংকারী ভাব। তো অহংকারী ভাব নিয়ে নয়, যে এটা আমি চাই যে সবাই জায়গাটাতে ইমপ্রুভ করুক, এবং অনেকেই বেশ ভালো ইমপ্রুভমেন্ট করেছে। হয়তো আমি মনে করি এটা ওর ভাগ্য, আমি ভাগ্যের উপর ছেড়ে দিই জিনিসটা। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষ। আমি এই যে শিমের বিচি দিয়ে আর কি যে কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খাবো। আমি যেহেতু মাংস আদার্স অনেক সাইডকে অ্যাভয়েড করেছি, তো আমি এটাকে নিজের মতো করে গুছিয়ে খাচ্ছি। তবে বড়াটাতে একটু চালের গুঁড়াটা যদি কম দেওয়া হতো তাহলে বেশ মজা হতো আরো। তবে এই যে শিমের বিচিটা উইদাউট শুটকি চমৎকার হয়েছে, মানে অনেক ভালো হয়েছে। যেহেতু একবেলা ভাত খাই, এনাফ, আলহামদুলিল্লাহ।